নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। শনির সাড়ে সাথে শনির ঢাইয়া এই যে চলছে, কোন কোন রাশির চলছে, আর সামনে কোন কোন রাশির শনির সাড়ে সাথে শনির ঢাইয়া লাগবে এবং তার প্রতিকার কি, কিভাবে আপনি বেরোবেন, কি কি করতে হবে সেই নিয়ে আলোচনা। প্রত্যেকটা পাড়ায় একটা করে শনি মন্দির আপনারা পাবেন, থাকেই, এবং প্রত্যেক শনিবার শনি মন্দিরে ভিড় লেগেই থাকে। শ্রাবণ মাসে তো বেশি লেগে থাকে। এছাড়াও প্রত্যেক শনিবার দেখবেন শনি মন্দিরে ভিড়। এবার শনি মন্দিরে আপনি যে দেখছেন, শুধু কি শনি ঠাকুর থাকে, তার পাশে কিন্তু একটি কালী ঠাকুরকে রাখা হয়। তিনি হচ্ছেন দক্ষিণা কালী। দক্ষিণা কালী ঠাকুরকে কেন রাখা হয়? দক্ষিণা কালী হচ্ছেন শনি দেবতার আরাধ্য দেবী। এবং এই দেবী কোন দেবী? তিনি হলেন দশ মহাবিদ্যার একজন দেবী, যিনি একমাত্র শিবের পেটের উপরে ডান পা রেখেছিলেন এবং এই কালী দক্ষিণ দিকে মুখ করে থাকেন, সেই জন্য এনাকে বলা হয় দক্ষিণা কালী। এই দক্ষিণা কালীর যদি পুজো করা যায়, জপ তপ করা যায়, তাহলে কিন্তু শনি দেবতা তুষ্ট হন। সেই জন্যই কিন্তু আপনাদের কাছে এতটা দক্ষিণা কালী সম্বন্ধে বলা হলো। এইবারে এই যে এখন চলছে, কি চলছে? শনি বক্রী অবস্থায় রয়েছে। এখন মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই তিনটে রাশির সাড়ে সাথী চলছে। শনির সাড়ে সাথী শেষ হয়ে যাবে মকর রাশির আগামী 2025-এর 29শে মার্চ। তারপরে নতুনভাবে শনির সাড়ে সাথী শুরু হবে মেষ রাশির, কারণ শনি ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে। তখন কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির শনির সাড়ে সাথী শুরু হবে। এই যে কুম্ভ রাশির উপর দিয়ে শনির সাড়ে সাথী যে পাস করছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথীর যে লং টাইম পিরিয়ড, কষ্টের পিরিয়ড, সেটা কিন্তু চলছে। সব থেকে কষ্টে এখন আছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। শনি যখন যে রাশির উপর দিয়ে পাস করে, সেই রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি কষ্টদায়ক সেই সময়টা হয়। কেন হয়? কারণ না, আমরা কোনো না কোনো সময়ে অন্যায় কাজ করি, ইল্লিগাল কাজ করি, যেটা আমাদের বিরুদ্ধ, যেটা অন্যায় কাজ, সে কাজগুলো আমরা প্রতিনিয়ত করি। এই যে কর্মফল, যে কাজগুলো করছি, সেই কর্মফলটা ভোগ করি কখন? এই শনির সাড়ে সাথী এবং শনির ঢাইয়াতে। এবারে আপনারা বলতেই পারেন অনেকেই যে আমি তো কোনোদিনও কোনো খারাপ কাজ করিনি, আমি সবসময় ভালো কাজ করেছি, আমি সবসময় ঠাকুরকে ডেকেছি, ঈশ্বরকে ডেকেছি, ভগবানকে ডেকেছি, তাও কেন আমি এরকম ফল ভোগ করব? ফল ভোগ কি কারণে করবেন? শুধু ঠাকুর দেবতা তাদেরকে ডাকলেই হবে না। আপনি তো কর্ম করছেন, আপনার কর্ম কি শুধু রোজগার করবেন, নিজে অন্ন গ্রহণ করবেন, আপনার সংসারের সবাইকে অন্ন গ্রহণ করাবেন আর দেবতাদের পুজো করবেন? তা কিন্তু নয়। এছাড়াও বাকি যে কাজগুলো আছে, তার মধ্যে কিছুটা কর্ম আছে, ভালো কর্ম আছে। ভালো কর্মের মধ্যে সবসময় মানুষকে হেল্প করা, যথাসাধ্য হেল্প করা, বয়স্কদের সাহায্য করা, অনাথ আশ্রমে গিয়ে সাহায্য করা, অনাথ বাচ্চাদের সাহায্য করা, পশু পাখিদের খাওয়ানো, এছাড়াও দরিদ্রদের সাহায্য করা, এবং অনেক আছে যারা ডিসেবল, অনেক কাজ নিজেরা কাজকর্ম করতে পারে না, তাদেরকে সাহায্য করা। এগুলো অবশ্যই শনি দেবতা কিন্তু দেখেন যে আপনি কি কাজ করছেন, তার ফলটা আপনাকে দেয়। সুতরাং আপনাকে সারা জীবনই ভালো কাজ করে যেতে হবে, কারণ আপনি শুধু সাড়ে সাতির সময় ভালো কাজ করলেন, অন্য সময় করলেন না, তাহলে কিন্তু আপনার সেই ফলটা প্রাপ্ত হলো না। এবার ঢাইয়া কাদের চলছে? ঢাইয়া চলছে এখন কর্কট রাশির এবং বৃশ্চিক রাশির। কর্কট রাশির এবং বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে যাবে মার্চ মাসের 29 তারিখ 2025-এ। তারপরের থেকে কার ঢাইয়া শুরু হবে, তারপর থেকে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে এবং শুরু হবে ধনু রাশির ঢাইয়া। এদের ঢাইয়া থাকবে 2.5 বছর। তাহলে আমরা সামনের দিনে কার পাচ্ছি? নতুনভাবে শুরু হবে, নতুনভাবে সাড়ে সাথী শুরু হবে মেষ রাশির, নতুনভাবে ঢাইয়া শুরু হবে ধনু রাশি এবং সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি। এবং সাড়ে সাথী চলছে কার রাশি, চলবে কার রাশির?
কুম্ভ রাশি এবং মীন রাশির এগুলো কন্টিনিউ চলছে এবং চলতে থাকবে। এদের ডেটগুলো আমি গত একটা প্রোগ্রামে প্রত্যেকটা ডেট আলাদা আলাদা করে বলে দিয়েছি। এই ডেটগুলো নেক্সট দিনেও আপনারা পেতে থাকবেন, কবে শুরু হবে কবে শেষ হবে, কন্টিনিউভাবে করতে থাকবো। এবারে কথা হলো এই যে সাড়ে সাতির প্রতিকার কবে করা দরকার। এই যে সাড়ে সাতি আসছে, ঢাইয়া আসছে, এই প্রতিকারগুলো কবে করা দরকার? এই প্রতিকারগুলো সবসময় করা দরকার যখন শুরু হবে তার 6 মাস আগের থেকে। তাহলে কি হবে, আপনার এই যে ট্রাভেলগুলো হবে এই ট্রাভেলগুলো থাকবে না, কম হবে। কিছু প্রতিকার, তার সঙ্গে কিছু নিয়ম নিষ্ঠা, বাড়িতে পুজোর নিয়ম নিষ্ঠা, কিছু আচার অনুষ্ঠান, এগুলো সঙ্গে থাকে। এবারে আপনারা বলবেন যে সাড়ে সাতি চলাকালীন কি আমাদের কোনো প্রতিকার হয় না? আপনার ধরুন অসুখ হয়েছে, কি অসুখ হয়েছে? আপনার একটা কঠিন অসুখ হয়েছে, সেই অসুখে আপনাকে অসুখটা ধরা পড়ার পরে আপনি মেডিসিন নিলেন, অ্যান্টিবায়োটিক নিলেন, বা আপনার যেটা নেওয়ার যে ওষুধ ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করেছে নিলেন, আপনার কি সঙ্গে সঙ্গে সেটা সেরে যায়? আপনার সারতে দেরি হয়, অনেকটা দিন সময় লেগে যায় এবং অনেকটা দিন আপনি কষ্ট পান। কিন্তু আপনি যদি প্রিকশন নিয়ে থাকেন, সবসময় খাওয়া দাওয়া ভালো ভালো খাওয়া দাওয়া করেন, যেগুলো আপনার নিজের শরীরে ইমিউনিটি পাওয়ার গ্রোথ করবে, সেইগুলো যদি আপনি খান, তাহলে অবশ্যই আপনার শরীর খারাপটা কম হবেই না বলে ধরতে হয়। তাহলে সেগুলোর জন্যই প্রিকশন আগের থেকে যদি নেওয়া যায়, যে কোনো, আমি শুধু শনির সাড়ে সাতি, ডাইয়া বা শনির দশা অন্তর্দশা এই নিয়ে বলছি না, আপনার যে কোনো কিছু প্রিকশন আপনাকে 6 মাস আগের থেকে। কারণ একটা কাজ, আপনারা যখন কোনো স্টোন নেন বা কোনো কবচ পরিধান করেন বা কোনো মন্ত্র নেন বা কোনো মন্ত্র বলেন, সমস্তটাই কিন্তু নির্ভর করে অনেক দিন করতে হবে, অন্তত 6 মাস 1 বছর পরে আপনার সেই কাজটা আপনি পাবেন। তাহলে আপনাকে 6 মাস আগের থেকে যদি আপনি করে নিতে পারেন প্রিকশনগুলো, তাহলে আফটার 6 মান্থ পরে যখন আপনার সাড়ে সাতি ঢাইয়া শুরু হবে, তখন থেকে এই প্রবলেমগুলো চলবে না। প্রবলেম যখন হয় তখন একমাত্র সেই রাশি, যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, একটুখানি কমেন্ট বক্সে লিখবেন তো আপনাদের এখন কি পরিস্থিতি। যারা মীন রাশি আছেন তারা লিখবেন তো আপনাদের এখন কি পরিস্থিতি চলছে, বা সামনের দিনেও কি পরিস্থিতি আসতে চলেছে সেটা আপনারা জেনে নিলেন। যারা কর্কট রাশি আছে, যারা বৃশ্চিক রাশি আছে, তারা একটু কমেন্ট বক্সে লিখবেন তো আপনাদের কি পরিস্থিতি চলেছে, আপনারা কিরকম প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করেছেন। হ্যাঁ, প্রবলেম সারা জীবনের মধ্যে তো আসবেই, প্রবলেম থেকে আপনি উঠেও যাবেন, কিন্তু যে প্রবলেম আপনার লাইফটাকে অনেকটাই খারাপ করে দেবে, সেই প্রবলেম থেকে অবশ্যই আপনাকে বাঁচতে হবে। এবার বলি, শুধু তো প্রতিকার করলেই হবে না, আপনার বাড়িতে তো বসে এগুলোর জন্য টোটকা করতে হবে। এগুলোর জন্য কি করতে হবে? শনির ছায়া প্রদান করতে হবে। কিভাবে করতে হবে? 6টা কি 7টে আপনাকে পিতলের বাটি বাজার থেকে কিনে আনতে হবে, নতুন বাটি, ঘরের রাখা বাটি যেগুলো ইউজ করেছেন সেগুলো করলে কিন্তু হবে না, পিতলের বাটি কিনে নিয়ে আসতে হবে। সর্ষের তেল প্রত্যেকটা বাটিতে দিতে হবে এবং তার সঙ্গে একটা করে কয়েন প্রত্যেকটা বাটিতে দিতে হবে, এবং সেই বাটিতে আপনার মুখটাকে দেখতে হবে, মানে মুখে যে ছায়াটা বাটির মধ্যে পড়েছে সেটা দেখলেন, দেখার পরে ওই বাটিটা, ওই তেলটা আপনি মন্দিরে গিয়ে অর্পণ করে আসবেন। এটা প্রত্যেক শনিবার করে করবেন। 6টা 7টা যে কটা তেল করবেন প্রত্যেকটা শনিবার করে করবেন। এছাড়া আপনি শিবের পূজাও করতে পারেন। অশ্বত্থ গাছ শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন এবং শিব ঠাকুরকে অশ্বত্থ গাছের পাতা দিয়ে জল প্রদান করতে পারেন। তাহলেও কিন্তু অনেকটা সাড়ে সাতি বা ঢাইয়ার যে মানে টোটকা বললাম, বা সাড়ে সাতি ঢাইয়াতে যে কষ্টটা আপনি পাবেন, সেই কষ্ট থেকে আপনি লাঘব পেতে পারেন। আমার প্রোগ্রাম এই প্রোগ্রামটা যে শনি নিয়ে পুরোটাই করলাম, শনি সাড়ে সাতি ঢাইয়া এই যাদের চলছে, যাদের আসবে, তাদের পুরোটাই আপনাদের সচেতন করার জন্য, মানে আপনার সামনের প্রিয়টাতে আপনার সাবধানতা অবলম্বন করার জন্য। প্রত্যেকটা রাশি যাদের বললাম, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, বা পরবর্তীকালে সিংহ রাশি, ধনু রাশি, এদের যাদের সামনে খুব সাবধানে থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, ভালো রাখার জন্যই আমার এই প্রোগ্রামগুলো করা। যারা আমার কাছে দেখাতে আসছেন
বা চাইছেন, তাদের নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। যারা অনলাইন কনসালটেশন করাতে চাইছেন তারা অবশ্যই বুকিং করে একটু মানে বুকিং নাম্বারে ফোন করে একটু জেনে নেবেন কী প্রসেসে আপনি অনলাইন করবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।